সম্ভাব্য মার্কিন সামরিক হামলার ব্যাপারে প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরান। বলেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তারা যদি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তাহলে তারাও আক্রান্ত হতে পারে। এক সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। নতুন পরমাণু চুক্তির ইরানের উপর সর্বোচ্চ চাপ কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তিতে রাজি না হলে ইরানের উপর বোমা ফেলবেন। কিন্তু তাতে কাজ হয়নি, ফলে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাবও উড়িয়ে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরান যদিও সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে, তবে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে বার্তা পাঠানোর জন্য দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। ওই কর্মকর্তার কথায়, পরোক্ষ আলোচনা রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতা মূল্যায়নের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, যদিও সেই পথটি বন্ধুর হতে পারে, তবে যদি যুক্তরাষ্ট্র এটাকে সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শীঘ্রই শুরু হতে পারে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনকে এই মর্মে নোটিশ পাঠিয়েছে যে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন, যেমন হামলার সময় মার্কিন সামরিক বাহিনীর তাদের আকাশসীমা বা ভূখণ্ডের ব্যবহার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ড তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে জানান ওই কর্মকর্তা। আরও জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছেন। ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও অনেক আলাপ আলোচনার পর 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকালে ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এতে ওয়াশিংটন তেহরান সম্পর্কে জটিলতা তৈরি হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন চুক্তির জন্য প্রকাশ্য হুমকি দিচ্ছেন ট্রাম্প। গত মার্চে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে ইরানের কর্তৃপক্ষকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় তেহরান। এরপর ট্রাম্প হুমকি দেন, নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা চালাবেন তিনি। শুধু হুমকিই নয়, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভারত মহাসাগরে দিয়েগো গার্জিয়া সামরিক ঘাঁটিতে বোমার ও বিমানও মোতায়েন করেছে। তবে ট্রাম্পের এ হুমকি খুব একটা পাত্তা দেয়নি ইরান, বরং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করে না। ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে। পাশাপাশি তেহরান জানায়, সরাসরি আলোচনা নয়, পরোক্ষভাবে কূটনৈতিক বার্তা বিনিময়ে আগ্রহী তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত সপ্তাহে এক বিবৃতিতে বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি অন্য পক্ষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।